সিংহ একটি সামাজিক প্রাণী। তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং সিংহী দলের অভ্যন্তরে থেকে তার শাবককে সফলভাবে বড় করতে পারে। দলবদ্ধভাবে বসবাস করার কারণে সিংহ মূল্যবান অঞ্চলের কর্তৃত্ব নিতে পারে, যেখানে প্রচুর শিকারী প্রাণী বিচরণ করে থাকে। সিংহের রয়েছে সাহসিকতার শক্তি এবং যে কোনো প্রাণীকেই তারা আক্রমণ করে থাকে। এখানে একটি সিংহ অন্য ষাঁড়ের আঘাতের কারণে খিঁচুনিতে আক্রান্ত হয়েছে। এখানে একটি প্রাপ্তবয়স্ক সিংহ একটি কিশোর সিংহকে আক্রমণ করে। এর প্রধান কারণ হচ্ছে যাতে এই কিশোর সিংহ কখনোই যাতে তার কর্তৃত্বকে চ্যালেঞ্জ না করে। এখানে এই সিংহ তার প্রতিপক্ষ তিন সিংহের দ্বারা আক্রমণের শিকার। আক্রমণের কারণে সিংহ তার যৌনাঙ্গ হারিয়েছে এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সিংহ তার আঞ্চলিক কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে সবসময় লড়াই করে থাকে। সিংহ বন্য মহিষ আক্রমণ করতে গিয়ে প্রায় প্রচণ্ড আঘাতের সম্মুখীন হয়। বন্য মহিষের আঘাতের কারণে সিংহের অনেক অঙ্গহানি হয়ে থাকে এবং অনেক সময় আঘাতের কারণে সিংহের মৃত্যু ঘটে। প্রতিপক্ষের আক্রমণের কারণে সিংহ অনেক সময় আহত হয়। দলের আধিপত্য বিস্তারের জন্য সিংহের অনেক কুখ্যাতি আছে এবং সে কারণেই সিংহ তার নিজের দলের পুরুষ বাচ্চাকে হত্যা করে থাকে, যাতে সেই পুরুষ বাচ্চা কখনোই দলের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে না পারে। এখানে একটি কিশোর সিংহ আহত অবস্থায় দল ছেড়ে বাঁচার চেষ্টা করছে। আধিপত্য বিস্তারের জন্য সিংহ সবসময় নিজেদের মধ্যে লড়াই করে থাকে। এখানে তিনটি তরুণ সিংহ দলের সবচেয়ে প্রবীণ সিংহকে আক্রমণ করে এবং তাকে অনুসরণ করে। সিংহের আধিপত্য বিস্তারের প্রধান কারণ হয়ে থাকে শিকারী প্রাণী বিচরণ ক্ষেত্রকে দখল করা। দলের সিংহীরাই সাধারণত শিকার করে থাকে। সিংহকে বলা হয় শীর্ষ শিকারী প্রাণী। সিংহের সফলভাবে শিকার ধরার হার মাত্র 17%। এর কারণ হচ্ছে সিংহের দৈহিক গঠন ও শিকারী প্রাণীর চতুরতা। সিংহ 100 থেকে 200 মিটার পর্যন্ত সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। জিব্রা, হরিণ ও বন্য ষাঁড়ের মনোবল অনেক বেশি, বিশেষ করে বাঁচার জন্য। সিংহ এখানে একটি হরিণকে আক্রমণ করে, কিন্তু হরিণও কোনোভাবে হার মানছে না।
এখানে জেব্রাকে এক সিংহী আক্রমণ করে, কিন্তু জেব্রার মনোবল ও শক্তির কাছে সিংহী পরাস্ত হয়। জেব্রার পিছনের পায়ের প্রচণ্ড লাথির আঘাতে সিংহী আহত হয়। শিকারী প্রাণীর আঘাতের কারণে আহত অবস্থায় সিংহ অনাহারে মৃত্যুবরণ করে। শিকারী প্রাণীর আঘাতের কারণে এখানে সিংহী খিঁচুনিতে আক্রান্ত হয়। খিঁচুনির কারণে এখানে একটি সিংহের মৃত্যু ঘটে। বন্য মহিষের শিংয়ের আঘাতে সিংহ প্রচণ্ডভাবে আহত হয়। বন্য মহিষকে বলা হয় আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণী। এখানে সিংহী বন্য মহিষের শিংয়ের আঘাতে মর্মান্তিকভাবে আহত হয়। বন্য মহিষের শক্তিশালী পাল্টা আঘাতের কারণে অনেক সময় সিংহের দল পালিয়ে যায়। বন্য মহিষের শক্তিশালী শিংয়ের আঘাতে এক সিংহ বাতাসে নিক্ষিপ্ত হয়। সিংহের দল এক একাকী বন্য মহিষকে আক্রমণ করে, কিন্তু মহিষের দল টের পেয়ে উদ্ধার করতে আসলে সিংহের দল পালিয়ে যায়। মহিষের শিংয়ের আঘাতে প্রচণ্ড আহত সিংহীকে বন্যপ্রাণী উদ্ধারকারী দল প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে সারিয়ে তোলে। এখানে সিংহের দল আফ্রিকার মরুভূমিতে এক জিরাফকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জিরাফের শক্তিশালী পায়ের আঘাতে সিংহের মেরুদণ্ড ভেঙে যায়। সিংহ সামাজিক প্রাণী, কিন্তু তাদের বেঁচে থাকা নির্ভর করে দলের লালন পালন কিভাবে হয় তার উপরে।